হ্যালো ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুটবল উইথ সৌভিক। আজ কথা বলবো মোহনবাগানের। আজ কিন্তু সেই বহু প্রতীক্ষিত ম্যাচ এসিএল 2 এর প্রথম ম্যাচে আজকে মোহনবাগান মুখোমুখি হতে চলেছে আহলেফকে। ম্যাচ সংক্রান্ত কিছু কথা বলবো, আর ম্যাচটি আপনারা লাইভ কোথায় দেখবেন। হ্যাঁ বন্ধুরা, অনেকেই এখনো জানে না যে ম্যাচটি লাইভ কোথায় দেখবে। তো আমি 100% গ্যারান্টি দিচ্ছি, আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব করেন, এবং আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কও এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দেব, তাতে জয়েন হন কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করেন, তাহলে ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই কিংবা এই ভিডিওর পরেই আমি লিঙ্কটি আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা 200% ম্যাচটি ফ্রিতে, কোনো রকম ফ্যান কোডের সাবস্ক্রিপশান ছাড়াই একদম ফ্রিতে, শুধুমাত্র মোবাইলে ইন্টারনেট থাকলেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন একদম ফ্রিতে। তার জন্য কি করতে হবে? তার জন্য কিন্তু আপনাদের আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। আমি এমন একটি লিঙ্ক দেবো, আপনারা 200% ম্যাচটা একদম এইচডি কোয়ালিটিতে উপভোগ করতে পারবেন। শুধুমাত্র মোহনবাগানের ম্যাচ নয়, এএফসির এসিএল 2 এর সমস্ত ম্যাচ কিন্তু আপনারা তাতে ফ্রিতে দেখতে পাবেন, শুধুমাত্র ইন্টারনেট থাকলে। তো চলুন শুরু করা যাক। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন। মোহনবাগান কিন্তু এসিএল 2 এর এই ম্যাচের জন্য ন্যাশনাল টিমেও প্লেয়ার ছাড়েনি। সমস্ত প্লেয়ারকে তারা ডুরান্ড কাপ হারার পর একটা প্লেয়ারকেও ছাড়েনি। তারা কিন্তু সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে তার পরের দিন থেকে এসিএল 2 এর প্রস্তুতি জোর কদমে শুরু করেছিল। তো আজ তার ফল প্রকাশের দিন, অর্থাৎ এতদিন যে কঠোরভাবে পরিশ্রম করেছে মোহনবাগান প্লেয়াররা, আজ কিন্তু সেটা মাঠে বোঝা যাবে এবং মোহনবাগানকে প্রমাণ করতে হবে তারা কেন ভারতবর্ষের সেরা দল। এশিয়ার মঞ্চে কিন্তু বরাবর মোহনবাগান হোঁচট খেয়েছে। বহু আশা প্রত্যাশা নিয়ে আমরা ম্যাচ দেখতে যাই, কিন্তু মোহনবাগান কিন্তু আশানুরূপ ফল করতে পারে না। গত বছর কিন্তু রফসান আমাদের থেকে হালকা টিম হওয়ার সত্ত্বেও শেষ মুহূর্তে তারা ড্র করে দিয়ে আমাদেরকে নেক্সট রাউন্ডে যাওয়ার স্বপ্ন ভেঙে দেয়। তো এই বছরটা কিন্তু অন্যরকমভাবে শুরু করতে হবে। এসিএল 2 এর প্রথম ম্যাচ আজ সন্ধে 7:15 থেকে ম্যাচটি শুরু হবে। 7:15, 7:15 থেকে ম্যাচটি শুরু হবে। সেটি কিন্তু আপনারা যদি সাবস্ক্রিপশন মেরে দেখেন তাহলে তো ফ্যান কার্ড আছেই, ফ্যান কোডের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। আর যদি ফ্রিতে দেখতে চান তাহলে তো বললাম, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা ফ্রিতে দেখতে পাবেন, গ্যারান্টি এটি আমার। তো এবার বলে চলি প্লেয়িং লাইন আপ নিয়ে। প্লেয়িং লাইন আপ নিয়ে যদি আমি বলি, তাহলে কিন্তু মোহনবাগানে কিছু চোটগ্রস্ত প্লেয়ার আছে যারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লাইক মানবীর সিং। বলুন তো, মানবীর সিংকে কে রিপ্লেস করবে? তাকে কি রিপ্লেস করা কোনো ইন্ডিয়ান প্লেয়ারের পক্ষে সম্ভব? কারণ সে যেভাবে রাইট উইং বরাবর অফলোড নিয়ে খেলে এবং তার যা ফিজিক্স, তাকে কিন্তু রিপ্লেস করা অসম্ভব বলা চলে। মানবীরের কিন্তু কোমরের যা শোনা যাচ্ছে, একটি কোমরে চোট আছে, যে ব্যথা এখনো সেরে ওঠেনি। ম্যানেজমেন্ট, কোচ সহ ফিজিওরাও খুব চেষ্টা করেছিল তাকে এই ম্যাচের জন্য, অর্থাৎ আজকের ম্যাচের জন্য সুস্থ করে তোলার, কিন্তু তা হয়নি। তার কোমরের চোটটি আছে এবং জানিয়ে খেলে তা আরও বেড়ে যেতে পারে। সুতরাং ম্যানেজমেন্ট এই রিস্কটি নেবে না। তো মানবীর সিং এর জায়গায় হয়তো আমরা দেখতে চলেছি ইয়ং ল্যাডস কিয়ান নাসেরি। হ্যাঁ, কিয়ান নাসেরি হয়তো টেকনিক্যাল দিকটা একটু মানবীর থেকে হলেও ভালো, কিন্তু কখনোই মানবীরকে রিপ্লেস করতে পারবে না। কারণ মানবীর সিং এমন একজন প্লেয়ার যে কিন্তু অ্যাটাকিংয়ের পাশাপাশি ডিফেন্সিভও খুবই স্ট্রং এবং বারবার ওঠানামা করে খেলতে সক্ষম। সেখানে কিয়ান নাসেরি ডিফেন্সিভ একটু উইক আর অ্যাটাকিংটা একটু ভালো, তার পাসিং এবিলিটিও ভালো, কিন্তু কখনোই সে মানবীর সিং এর বিকল্প হতে পারে না। তো মানবীর সিং এর অভাব কিন্তু এই ম্যাচে মোহনবাগান ভোগ করতে চলেছে। তো দেখা যাক কিয়ান নাসেরি সেই জায়গাটা কতটা মেকআপ দিতে পারে। আর যদি প্লেয়িং লাইন আপের কথা বলি, আমি আমার গত একটি ভিডিওতে আমি প্লেয়িং লাইন আপ নিয়ে আলোচনা করেছি, আজ একটু স্বল্প বিস্তারে বলি।
প্লেইং লাইন আপে কিন্তু মলিনা অবশ্যই গোলকিপারে রাখতে চলেছে বিশাল কাইতকে, অন অ্যান্ড অনলি বিশাল কাইত। আর যদি ডিফেন্সের কথা বলি তাহলে কিন্তু টম ওয়াল্ডারেট ও অ্যালবার্টো রড্রিগেজ এই দুজন কিন্তু সেন্টার ব্যাক। লেফট ব্যাকে আমরা দেখতে চলেছি শুভাশিস বোস, রাইট ব্যাকে আমরা দেখতে চলেছি কিন্তু অভিষেক সিং টেকচাম। হ্যাঁ, এখানে হয়তো অভিষেকের জায়গায় মলিনা আশিস রায়ের ওপর ভরসা করতে পারে, কারণ আশিস রায় অনেক দিন থেকে টিমের সঙ্গে আছে এবং ডিফেন্সের সঙ্গে তার একটি সামঞ্জস্য আছে। কিন্তু আমি আশিস রায়কে দেখতে চাচ্ছি না, আমার মতে কিন্তু অভিষেক টেকচামকে খেলালেই ভালো হতো। তো দেখা যাক মলিনা কি করে। আর মিডফিল্ডের যদি কথা বলি তাহলে কিন্তু আমার মতে মিডফিল্ডে আপুইয়া, সাহাল ও রবসন এই ফরমেশন হওয়া উচিত। কিন্তু যেহেতু আহালেভকে একটি মোহনবাগানের কাছে অপরিচিত দল, তারা কেমন খেলে, তাদের প্লেয়িং লাইন আপ কেমন এবং তাদের স্ট্যাটিস্টিক কেমন হবে তা বোঝার জন্য মলিনা হয়তো প্রথম থেকে কিছুটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ করতে পারে। হয়তো তিনি সেখানে আপুইয়ার পাশে দীপক টাংরি, যে কিন্তু ডিস্ট্রয়ার খেলা খেলে, তাকে কিন্তু খেলাতে পারে। কিন্তু আমার মতে মাঝ মাঠটা ডমিনেট করতে হবে, সেখানে কিন্তু মিড মাঠে একটি ট্রাইও করতে হবে। মিড মাঠে আপুইয়া, সাল আর রবসন এরকম কিন্তু মিডফিল্ডটা করলে খুবই ভালো ফাংশন করবে, আর অ্যাটাকিং ওয়াইজও আমরা খুব ভালো খেলবো। আর দুই উইংয়ে যদি বলি, একদিকে কিয়ান নাসিরি, একদিকে লিস্টন গ্লসো, আর স্ট্রাইকার হিসেবে জেমি ম্যাকলারেন। আরও একটা কথা বলি, মোহনবাগানে কিন্তু সব বিদেশিরা এখনো ফুল ফিট না। সূত্র মারফত শোনা যাচ্ছে জেমি ম্যাকলারেন আর জেসন কামিংস এবং টম অ্যালবার্টো আর রড্রিগেজ এরাই কিন্তু মূলত একদম পুরো ম্যাচ ফিট। আর রবসন, দিমি এরা কিন্তু এখনো কিছুটা হলেও আনফিট। তো দেখা যাক রবসন কি প্রথম থেকেই শুরু করে নাকি সেখানে জেসন কামিংস শুরু করতে পারে, কারণ জেসন কামিংস বিগত ম্যাচে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খুবই ভালো খেলেছে এবং কোচ তার উপর কিন্তু ভরসা করতে পারে। আর সূত্র মারফত এটাও শোনা যাচ্ছে যে প্র্যাকটিস ম্যাচ বা প্র্যাকটিসে কামিংসে কিন্তু ওই পজিশনে বেশি শার্প লেগেছে। সবকটা বিদেশির মধ্যে কামিংসই নাকি সব থেকে ভালো পারফরমেন্স করছে প্র্যাকটিসে, এটি কিন্তু শোনা যাচ্ছে। তো দেখা যাক প্রথম থেকেই আমাদের কামডগ অর্থাৎ কামিংস খেলে নাকি ব্রাজিলিয়ান দ্য সাম্বা রবসন রবিনো প্রথম থেকে চান্স পায়। তো আমার মতে এই হলো প্লেইং লাইন আপ। আমার মতে, আপনাদের মতে কি প্লেইং লাইন আপ হতে পারে বা কি প্লেইং লাইন আপ হলে ভালো হতো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আর আহালেভকে কিন্তু তাদের আবারও বলছি, আমি গত ভিডিওতেও বলেছি, এলমান বলে একজন প্লেয়ার আছে যে কিন্তু উইং বরাবর খেলে। রাইট উইংয়ে কিন্তু এই এলমান অপারেট করে, তাকে কিন্তু দেখে রাখতে হবে কারণ সে খুবই একটি ভালো প্লেয়ার। আর অনেকেই ভাবছেন আহালেভকে তো 3 কোটি টাকার টিম, তাকে সমীহ করে দেখা উচিত, কেন আহালেভকে নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে, সহজেই যেতে যায় না। বন্ধুরা, এই ভুলটা করবেন না। প্রথমেই টিমের মার্কেট ভ্যালুটা মাথার থেকে আউট করে দিন, কারণ গত বছর আমরা দেখেছি রবসন আমাদের ছাড়া মার্কেট ভ্যালু অনেক কম, তার সত্ত্বেও তারা আমাদের সাথে ড্র করে দিয়েছে। এই সমস্ত বিদেশি টিমদের কি হয়, তাদের কিন্তু মার্কেট ভ্যালু অতটা না হলেও আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের যা কোয়ালিটি, তাদের সাথে কিন্তু একদম ম্যাচ খেয়ে যায়, সেই জন্যই আমরা হেরে যাই। তো তাদেরকে সমীহ করে দেখলে চলবে না, মার্কেট ভ্যালু নিয়ে ভাবলেও চলবে না। ম্যাচটি একদম ফোকাস জনিতভাবে খেলতে হবে, একদম ইন্টেন্ট রাখতে হবে ক্লিয়ার, যে ম্যাচটিতে মোহনবাগান যেন একটু বড় মার্জিনে ডমিনেট করে জিততে পারে। তাহলেই কিন্তু প্লেয়ারদের মনোবল বাড়বে এবং সামনে যে সেফান আরও ACL2 এর ম্যাচ আছে তাদের বিরুদ্ধে যেন মোহনবাগান ভালো পারফরমেন্স করতে পারে। আজকের ম্যাচে 3 পয়েন্ট তোলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটি আমাদের ACL2 এর যাত্রাটা খুবই স্ট্রং করবে। কারণ আজকের ম্যাচে যদি আমরা পয়েন্ট লুজ করি তাহলে পরবর্তী ক্ষেত্রে সেফানের মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে আমরা কি করে ফাইট দেবো। আজকের ম্যাচ জিতলে তবেই না আমাদের প্লেয়ারদের মোটিভেশনটা একদম লেভেল আপ থাকবে।
তো দেখা যাক মলিনা কীরকম ট্যাকটিক্স নিয়ে খেলতে নামে, কারণ এই সমস্ত ম্যাচগুলোই কিন্তু কঠিন হয়। কারণ একটি টিম আহাল এফকে যারা কিন্তু বোঝাই যাচ্ছে এমনভাবে খেলবে যে তারা কিন্তু পার্ক দ্য বাস করে খেলবে, জেতার জন্য তারা মাঠে নামবে না। তারা প্রথমে ট্রাই করবে ডিফেন্সিভ অর্গানাইজেশনটা রেখে মোহনবাগানকে আটকে রাখার এবং মোহনবাগানের ভুলগুলো অ্যান্টিসিপেট করে কাউন্টার অ্যাটাক বেসিক খেলার চেষ্টা করবে কিন্তু আহাল এফকে। এই সমস্ত টিমের বিরুদ্ধে কিন্তু ম্যাচ বের করে আনা কঠিন হয়, কারণ একটা টিম অটোমেটিক ডিফেন্স করছে, সেই ডিফেন্স ভেঙে গোল করাটা কিন্তু খুবই কঠিন কাজ। তো দেখা যাক আমাদের জেমি ম্যাকলারেন সহ অ্যাটাকিং লাইন আপ কীরকম পারফরমেন্স করে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করছি ACL 2 এর যাত্রা মোহনবাগান জয় দিয়েই শুরু করবে। আর আপনারা কিন্তু প্রেডিক্ট করুন স্কোর লাইন আপ কী হতে পারে। তো আমার মতে কিন্তু স্কোর লাইন আপ আমি গত ভিডিওতে বলেছিলাম, আজও সেই একই কথা বলবো, 3-1 আমার প্রেডিক্ট স্কোর লাইন। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন। লেটস হোপ ফর দ্য বেস্ট।